যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে তাহলে হচ্ছে আরেক সম্ভাব্য স্বৈরাচার হিসেবে আবেদন করতে পারে। আমাদের প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিল হচ্ছে কর্মসংস্থানকে হুমকি দেওয়া হচ্ছে পারেন না, এবং এই তথ্য গোপন করে দাও আমরা একটি হলফনামায় তথ্য গোপন রয়েছে। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে একটা আবেদন জানিয়েছি, বিজ্ঞ আদালতের কাছে সত্যতা যাচাই করে যাতে আইন অনুযায়ী তিনি রায় দেন, আইন অনুযায়ী আমাদের প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিল হচ্ছে কর্মসংস্থানকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে, প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশনের অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই, কিন্তু আমরা জনগণের সমর্থনে আমরা আসলে মাঠে কাজ করে যাচ্ছি প্রতিক্রিয়াটা মধ্যে। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একটা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে, এটা তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সেটা সতর্কভাবে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে আমাদের সারা দেশে, এটা হচ্ছে এই এলাকায় হচ্ছে যারা চিহ্নিত সন্ত্রাসী জুলাইয়ের বিপক্ষে ছিল তাদেরকে দলে ভিড়াচ্ছে, মামলা আছে যাদেরকে তাদেরকে দলে ভিড়াচ্ছে, নিয়ে তাদের ভিড়ে প্রচারণা করছে, মানুষকে ভয় ভীতি হুমকি দেখাচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে তাহলে হচ্ছে আরেক সম্ভাব্য স্বৈরাচার হিসেবে আবেদন করতে পারে।